गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल वेलकम टू आर নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে 4 তারিখ, মাম্মামের জন্মদিনের ঠিক পরের দিন। দেখো একটা দিনে ফুলগুলোর কি অবস্থা হয়েছে, শুকিয়ে গেছে। আর এই 3 তারিখেই বাড়িতে এত লোকজন ছিল, বাট আজকে দেখো বাড়ি একদম ফাঁকা। বোন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে গেছে, ওর অফিস আছে। বাট মা বাপিকে আমি আটকে রেখেছি, বললাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে যে। আর এই যে ক্যাটারিংয়ের বাসনপত্র রয়েছে, এগুলো হয়তো আর একদিন পরে নিয়ে যাবে। আর সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, অঝোরে বৃষ্টি বলতে পারো। মাম্মামকে আজকে স্কুলে পাঠিয়েছি, ওর এক্সাম আছে। এবার এখন যাব ওকে স্কুল থেকে আনতে। আনার টাইম হয়ে গেছে, তার আগে আমাকে বাইরে বেরোতে হয়েছিল একটু দরকারে। আমিও একটু ভিজে ভিজেই বলতে পারো এসেছি। আর এই দেখো না, কালকে রাত্রিবেলায় টেডি বিয়ারটা গিফট পেয়েছে, আর সকালবেলা এটা টানিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে রাখার জায়গার খুব অসুবিধা। আর এই যে বাচ্চাদের জন্য যে খাবার আনা হয়েছিল, সেগুলো আজকেই দেব, কারণ আগের দিন তো মাম্মাম স্কুলে যায়নি। আর এগুলো হচ্ছে ম্যামদের জন্য আর আন্টিদের জন্য খাবার। তো চলো এগুলো আগে দিয়ে আসি। আর মামামের ছুটি হয়ে যাবে 11:15। দেখছো ঘড়ির কাঁটা একদম দৌড়াচ্ছে। তাড়াতাড়ি চলো আগে এগুলো দিয়ে আসি আর মামামকে নিয়ে আসি। বাইরে এত বৃষ্টি পড়ছে, রেনকোট নিয়ে গেছিলাম ওকে আনতে। আর দেখো পুরো ভিজে ভিজে বাড়িতে এসেছে। আর মেয়ের তো বিশাল আনন্দ, মানে জল পাড়িয়ে একদম খুব মজা পেয়েছে। বাড়িতে এসেই এখন ওর দাদার সাথে আর দিদুনের সাথে বসে পড়েছে গিফট খুলতে। মানে এখনও তো সেরকমভাবে কিছু বোঝে না যে গিফট পেয়েছি, খুলতে হবে। আমি বললাম যে শোনা, কালকে যে গিফটগুলো পেয়েছো ওগুলো তো তুমি কিচ্ছু দেখোনি, তো এখন একটু দেখো। তো বেচারি ও তো খুলতে পারে না, টানাটানি করছে, তাই জন্য বাপি একটু হেল্প করছে ওকে খুলে দেওয়ার জন্য। আর কি মজাই না পেয়েছে দেখো খেলনা পেয়ে। মানে এই বয়সে এইটাই তো আনন্দ বলো। আমরাও তো গিফট পেলে কত খুশি হয়ে যায়, আর ও তো একদম ছোট বাচ্চা। তো ওর সাথে সাথে মাও একটু খুলছে, মাও হেল্প করছে, যে ওকে একটু খুলে খুলে দেখাচ্ছে যে কি আছে না আছে। আর ও তো ভীষণ এক্সাইটেড যে কি পেয়েছে না পেয়েছে সেটা দেখার জন্য। আর এটার মধ্যে একটা ডল হাউস আছে, আমি অবশ্যই এটাকে মাকে বললাম রেখে দাও, কারণ এক্ষুনি এটা বার করলে না সব এলোমেলো করে দেবে। এটা পরে কোনো একটা সময় ওকে আমি ভালো করে দেখাবো যে এটা জিনিসটা কি। এখন খুললে তো মানে হয়ে গেল, কোথায় যে কি রাখবে তার ঠিক নেই। আর এটা হচ্ছে একটা স্কার্ট ব্লাউজ পেয়েছে, এটাও খুব সুন্দর। এটা অবশ্য মানে ভিডিওটার ভয়েস আমি পরে দিচ্ছি, আর এটা ততক্ষণে পরা হয়ে গেছিলো। আর স্কার্টটা কি বলো তো, প্যারাডাল স্কার্ট টাইপের, ভেতরে প্যান্ট মতো আছে, খুব সুন্দর। প্রত্যেকটা গিফটই খুব সুন্দর হয়েছে। বাচ্চা মানুষ, ও তো অতটা বোঝে না, আমরাই খুলে খুলে দেখছিলাম, আমাদেরই খোলার জন্য মানে একটা কি বলবো ভালো লাগছিল। গিফট খুলতে কার না ভালো লাগে। আর এখানে যে ড্রেসটা দিয়েছে ওটা দিদি দিয়েছে। আর এখানেও ও যে খেলনা নিয়ে এদিক ওদিক দৌড়াচ্ছে অলরেডি, জানো। আর কি বলো তো, রান্নাবান্নার আজকে সেরকম একটা কিছু নেই, অল্প করেই রান্নাবান্না করেছি। কালকের একটু কিছু বেঁচে গেছিলো, সেগুলো রেখে দিয়েছিলাম। কি করব বলো, খাওয়ার তো আর ফেলতে পারবো না, প্রচণ্ড গায়ে লাগে জানো তো খাওয়ার দাওয়ার নষ্ট করতে। আর আজকে ওই জন্য অল্প করেই রান্নাবান্না হয়েছে। আর এই দেখো না, টেডি বিয়ার পেয়েছে, মানে অনেক খেলনাপত্র পেয়েছে। কিন্তু সত্যি কথা বলতে জানো, আমি ওর বার্থডেতে মানে গিফট আনতে সবাইকে না করি। মানে আমার বার্থডে করতে ওই জন্য ভালো লাগে না, যে এই যে সবাই হাতে করে গিফট নিয়ে আসবে, এইগুলো না আমার ঠিক অতটা ভালো লাগে না। এই গিফটগুলোকে এবার বাড়িতে রেখে দাও, জমে থাকে, মানে ওই জিনিসটা আমার মানে খুব বিরক্ত লাগে জানো। আমার জায়গারও প্রচণ্ড অসুবিধা হয়ে যায়। অলরেডি আমার অন্নপ্রাশনের যে গিফটগুলো, ওগুলো অলরেডি আমার খাটের বক্সে পুরো ভরে আছে, এক ফোঁটাও জায়গা নেই। আবার নতুন করে এই সমস্ত গিফট, মানে বুঝতেই পারছো। আর অন্নপ্রাশনের অনেক গিফট আমি কিন্তু বাচ্চাদের দিয়ে দিয়েছি, মানে ওর পাওয়া অনেক গিফটই আমি এমনিই বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি। আর এইগুলো এখন দেখো ওর কোথায় রাখবো না রাখবো, এই একটা খুব অসুবিধা। ওই জন্য আমার মানে বার্থডে সেলিব্রেশন করতেও আমার ওই জন্য একটা ভয় লাগে, যে সবাই হাতে করে গিফট নিয়ে আসবে, বারণ করলেও কেউ শুনবে না। তো যাই হোক, কি আর করা যাবে। আর এইটার মধ্যে একটা খুব সুন্দর একটা জিনিস আছে, দেখো মা খুলছে। আমিও ফার্স্টে জানতাম না যে এটার মধ্যে কি আছে। এর মধ্যে মা যখন খুললো, আমি দেখে একদম অবাক হয়ে গেছি। এর মধ্যে একটা রয়েছে গণেশ ঠাকুর,
এত সুন্দর লাগছে। আর এই গণেশটাকে নিয়ে মাম্মাম যে কি করছে, ওকে একবার করে রথে ঢোকানোর চেষ্টা করছে। রথের মধ্যে কি এত বড় গণেশ ঠাকুরটা ঢোকে বলো? আর এখানে একটা পিট ব্যাগ পেয়েছে, এইটা ভীষণ সুন্দর, মানে কাছাকাছি কোথাও গেলে ও এটার মধ্যে কিছু একটা ক্যারি করতে পারবে। আর আমার বোনও তো একটা এরকম দিয়েছে। পিট ব্যাগগুলো খুব মানে হ্যান্ডি বলতে পারো। আর এখানে ওর পাপা দিয়েছিল একটা টেবিল টেনিস ব্যাট, মানে জন্মদিনের গিফট। এটা অনলাইনে এসেছিল, তো সেই ব্যাটটা নিয়ে আর কি দৌড়াদৌড়ি করছে। ওর পাপা ওকে একটু খেলা শেখাচ্ছে, মানে ও তো পারবে না, ওর তো বোঝেও না। তো ওর পাপা যেহেতু টেনিস প্লেয়ার, মানে টেবিল টেনিস প্লেয়ার, তোর পাপা এই জন্য ওকে শেখানোর চেষ্টা করছে। তো ব্যাটটা ধরতেই সত্যি কথা বলতে আমিও অবাক হয়ে দেখছিলাম যে ব্যাটটা ধরারও একটা টেকনিক আছে, যেমন তেমনভাবে ব্যাট ধরলেও হয় না। আর মাম্মাও ভীষণ এক্সাইটেড, ও আর কি ভাবছে যে কি হচ্ছে না হচ্ছে। আর সব থেকে হাসি পাচ্ছিল আমার এটাই ভেবে যে ওকে যখন ব্যাট আর বলটা দেওয়া হয়েছে, ও বলটা নাচানোর সাথে সাথে ও নিজেও নাচানাচি শুরু করে দিয়েছে। সেইটা দেখে আমার এত হাসি পেয়েছে, মানে বাচ্চা মানুষ তো আর কি বুঝতে পারছিল না যে কি করবে না করবে। প্রথমে তো ব্যাট বলটা কিছুতেই পাপার হাতে দিতে চাইছিল না, তারপরে যাই হোক দিতে রাজি হয়েছে। এই যে দেখছো কি করছে, আমরাই সবাই মিলে হাসছি ওর কাণ্ড কারখানা দেখে। আর কাউকে ধরতেও দেবে না, ও একা একা করবে। আর শেষ পর্যন্ত দেখো ব্যাট আর বলটাকে কিভাবে ইউজ করছে। তো যাই হোক, অনেক কষ্ট করে ওর পাপা ওর থেকে নিয়েছে। আর এই যে আমার হাজব্যান্ড একটু খেলছে, মানে ওর সত্যি কথা বলতে খেলার সময়ও হয় না। আমি অনেক সময় বলি যে একটু খেলতে পারো, বাট সত্যি ও এতটাই বিজি থাকে যে হয়ে ওঠে না। আর আমারও খুব ইচ্ছা জানো তো ওর খেলা দেখার, সেটা আমারও কোনোদিনও সৌভাগ্য হয়নি যে আমার হাজব্যান্ডের খেলা আমি সামনে থেকে দেখব। হ্যাঁ, অবশ্যই ভিডিওতে একটু দেখেছি, কিন্তু সামনাসামনি কখনো দেখার সুযোগ হয়নি। তো যাই হোক, সারাদিন এই যে গিফট খোলা এই করতে করতেই সময় চলে গেল। আর এই যে ফটো ফ্রেমটাও গিফট দিয়েছে মামামকে। আর এখানে ওর ছোটোবেলার সব ছবি, মানে এই এজেরই সব ছবি রয়েছে। এত সুন্দর হয়েছে, ফটো ফ্রেমটাও খুব সুন্দর হয়েছে। আরও অনেক কিছু গিফট পেয়েছে। তো যাই হোক, এই অবধি ভিডিওটা রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আবার তোমাদের সাথে দেখা